প্রাথমিক প্রাইমারি স্কুলের যে বর্তমান বাংলাদেশের অবস্থা, আমি কয়েকটা বিষয়ে অবশ্যই বিরোধিতা করি। সেটা এই আন্দোলনের মাধ্যমে আরো ভিতরে তীব্রতা বেড়েছে। এটা হলো, প্রথমত প্রাইমারি স্কুলে দিয়ে শুক্র শনি 2 দিন বন্ধ। শুক্রবার ঠিক আছে, কিন্তু শনিবার বন্ধটা কিন্তু আমি কখনো মানতে পারি না। আর দ্বিতীয়টা হলো, আমরা দেখেছি সবথেকে বেশি প্রাইমারিতে কোটা সংখ্যা বেশি। কোটা আছে আপনার 30%, নারীদের জন্য 20%। আবার মুক্তিযোদ্ধা, এই যে বুয়া, এখন তো মুক্তিযোদ্ধার ছেলে নাই, নাতিপুতিরা মুক্তিযোদ্ধার এই বুয়া সার্টিফিকেট দিয়ে এরা মুক্তিযোদ্ধার কোটা 30% ব্যবহার করে। সব মিলিয়ে 80% নারীরা সুযোগ সুবিধা নেয়। এটা একদম পুরুষের সাথে বৈষম্য। এটা আমি কোনোভাবে কোনো সময় মানি না, বা এটা কখনো মানতে পারি না। আমার মতো যারা সচেতন আছে তারা বুঝতে পারে এটা কতটুকু বৈষম্য, কতটুকু বৈষম্য করা হয়েছে পুরুষদের সাথে। এর সাথে যোগ হয়েছে ওরা দাবি দেওয়া আন্দোলন। এই সময়টা কখন, যে সময়টা ছোট ছোট ছেলেরা বার্ষিক পরীক্ষা দিবে, ওই সময়টা বেছে নেওয়া হয়েছে। জ্বলন্ত এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করেছে, সেটা অত্যন্ত ভালো। তোরা সুযোগ সুবিধা নিবায় আবার বাড়ির পাশে থেকে চাকরি করবে, এটা তো হয় না। বিভিন্ন জেলায় বদলি করা হবে। অত্যন্ত অত্যন্ত ভালো। আরো অনেক বিষয় আছে। প্রাইমারিতে আমরা দেখেছি যে প্রায় 65,000 মতো প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওই স্কুলগুলোতে শিক্ষক সংকট, শিক্ষিকা সংকট। কিন্তু এগুলো পূরণ না করে কি দাবি দেওয়া পূরণ, এটা তো কখনো মানা যায় না। আবার বেশিরভাগ অর্থাৎ 40,000-এর উপরে এই প্রধান শিক্ষক নেই এইসব প্রাইমারি স্কুলে। আবার দেখা যায় আমরা গত কয়েকদিন 1172 জন ভুয়া সনদধারী স্কুলের শিক্ষক পাওয়া গেছে। সব মিলিয়ে প্রাইমারি স্কুলের বা প্রাইমারি শিক্ষকরা যে তাদের বিভিন্ন ধরনের, গত কয়েকদিন আগে আমরা নাটক পেয়েছি ইলিশ মাছ খাইতে পারে না, পাঙ্গাস মাছ। আবার একজন বলছে উনি নাকি দেশি মুরগি খাইতে পারেন না। কতটুকু মিথ্যাবাদী! যে বাড়ির পাশে থেকে একটা স্কুলে শিক্ষকতা করে, যেটা মহান পেশা, ওইখানে থেকে দান্দাবাজি। এটা সরকারের শক্ত ডিসিশন হয়েছে, শক্ত উদাহরণ হয়েছে, শক্ত শাস্তি হয়েছে, যেন এইভাবে আর যেন পরবর্তীতে সময় কেউ এইরকম সময় আন্দোলন করার সাহস না পায়। আপনি বুঝতে হবে, আপনি একজন শিক্ষক, আপনার দায়িত্বটা হলো মহান, কিন্তু আপনি চাটুকারিতা ও সুবিধা নেওয়ার জন্য, আপনাকে এই জায়গায় সম্মান দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তা নয়। সবাই বুঝতে পারছেন এটা আমার কোন জায়গায় আপত্তি। আমি সহ বাংলাদেশে অনেক যারা সচেতন, তাদের এই জায়গায় আপত্তি রয়েছে।